বাংলাদেশি কার্গোকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে গত ১ জুন থেকে বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহন বন্ধ করে দেয় ইউরোপীয় ইউনিয়ন। এ অবস্থায় অন্য দেশে স্ক্যানিং ও বাড়তি চার্জ দিয়ে আকাশপথে ইউরোপে পণ্য পাঠাতে হচ্ছে বাংলাদেশকে। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে ৩টি শর্ত দেয় ইইউ। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের মরফো কোম্পানি থেকে বিস্ফোরক শনাক্তকারী যন্ত্র কিনেছে সিভিল এভিয়েশন। ১১ জুলাই আসছে দুটি ইডিএস মেশিন। এই যন্ত্রটা বাংলাদেশে নেই। আগামী ১১ জুলাই আমেরিকা থেকে দুটো মেশিন বাংলাদেশে আসবে সাউদি এয়ারলাইন্সের মাধ্যমে। এটা বিশেষ কার্গো বিমান এটা আনছে। এদিকে শাহজালালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আগস্টে আসছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সমন্বিত পরিদর্শন দল। বিমানমন্ত্রীর প্রত্যাশা, ইউরোপীয় ইউনিয়নের দেয়া সব শর্ত পূরণ করায় নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। ৩টা শর্ত তারা দিয়েছিলেন। ইডিডির ব্যাপারটা অলরেডি ফুলফিল করেছি। তাদেরকে আমরা জানিয়েছিলাম যে আমাদের ইডিএস আসছে। তারপরে তারা আমাদের হাই রিস্ক বলেছে। এখন ইডিএস মেশিন আসলে পরে আমরা আশা করবো তারা তুলে দেবেন। এই সফরের পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার মূল্যায়নে ভ্যালিডেটর নিয়োগ করবে বাংলাদেশ বিমান। তাদের দেওয়া সার্টিফিকেট নিষেধাজ্ঞা প্রত্যাহারে সহায়ক হবে বলে মনে করে কর্তৃপক্ষ। ভ্যালিডেটর পুরো সিকিউরিটি সিস্টেমটাকে পর্যবেক্ষণ করে একটা সার্টিফিকেট দিবেন। আশা করব যে আমাদের উপর থেকে যে শর্তের যে বিষয়টা আছে সেটা উঠে যাবে এবং পূর্বের মতন আমরা নিরবিচ্ছিন্নভাবে কার্গো ইউরোপের বিভিন্ন গন্তব্যে পাঠাতে পারবো। ইডিএস এর কার্যক্রম শুরুর আগে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ডগ স্কোয়াড দিয়ে কার্গোর বিস্ফোরক পরীক্ষার মাধ্যমে পণ্য পাঠানো হবে ইউরোপে। তবে জার্মানির লুফথানসা ও আরব আমিরাতের ইতিহাদ এয়ারলাইন্সের পর্যবেক্ষণে উত্তীর্ণ হওয়ার পরে ইডিডি সিস্টেমে পণ্য পাঠাতে পারবে বাংলাদেশ। দুটি এয়ারলাইন্সের বিশেষজ্ঞ দল ৯ থেকে ১২ জুলাই ইডিডি সিস্টেম সহ শাহজালালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবে। হাজারী শিউলি, সময় সংবাদ, ঢাকা।